লাইটারটা মনে গাড়িতে রেখে এসেছি। ভাইয়ের কাছে কি ম্যাচ আছে? ধন্যবাদ ভাই। ভাইজানের বাড়ি কি এখানেই? এই তো পিছনে কি করেন? নৌকা আছে, মাছ ধরি। বাচ্চা কাচ্চা আছে 4 জন। এই নৌকা দিয়ে মাছ ধরে পরিবার চালাইতে পারেন? চলে, চললে যায়, আল্লাহ চালায়। ছেলে মেয়ের ভবিষ্যৎ? সত্য ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আল্লাহর মাল আল্লাহ দে। ভাই শোনেন, এই যে বর্তমানে আপনার যে অবস্থা, তার চেয়ে অনেক খারাপ অবস্থা এক সময় আমার ছিল। কিন্তু আজকে আমার 2টা জুতার ফ্যাক্টরি, একটা বিড়ির ফ্যাক্টরি, ঢাকা শহরে আমার 8টা ফ্ল্যাট, 10 তলা একটা বিল্ডিং, গাড়ি, বাড়ি, ছেলে মেয়ে বড় বড় স্কুলে, নামি দামি স্কুলে পড়াশোনা করে। এটা দিয়ে আমি কি করুন? আরে ভাই, আজকে আমার যে অবস্থা সেটা তো এমনি এমনি হয় নাই। এই জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে, প্রচুর পরিমাণে দিনে রাতে পরিশ্রম করছি, আমার মেধা কাটাইছি। এরপর আমি আজকে এই অবস্থায়। এই যে আপনি বললেন ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখবে আল্লাহ, খালি আল্লাহর উপরে ছেড়ে দিলে তো হবে না, নিজেকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমি আপনাকে একটা পরামর্শ দিই, দেখ, এই যে আপনি নৌকা দিয়ে মাছ ধরেন, কত ঘন্টা ধরেন? 8 ঘন্টা অথবা 10 ঘন্টা। আপনি পরিশ্রম বাড়ায় দেন, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করেন। করলাম। তাতে কি হইল? আপনার আয় বাড়ল। আয়ের কিছু অংশ আপনি পরিবারে ব্যয় করবেন, কিছু অংশ সঞ্চয় করবেন। করলাম, সঞ্চয় করলাম। এইভাবে সঞ্চয় করার পর আপনি আরেকটা নৌকা কিনেন। কিনলাম আরেকটা নৌকা। এই 2টা নৌকার মধ্যে একটা আপনি থাকবেন, আর একটা আপনার কর্মচারী থাকবে। থাকলো। 2 নৌকা দিয়া আপনি মাছ ধরলেন, আয় করলেন, টাকা জমাইলেন, আরেকটা নৌকা কিনেন। কিনলাম আরেকটা নৌকা। এই 3টা নৌকা দিয়া আপনি মাছ ধরেন, আয় করলেন, টাকা জমাইলেন, পরিবারে ব্যয় করলেন, আরেকটা নৌকা কিনেন। 4টে নৌকা। এই 4টা নৌকা দিয়ে আপনি দিনে রাত কাজ করবেন, পরিশ্রম করবেন, নিজের মেধা দিয়া কাজ করে আগায় যাবেন, টাকা সঞ্চয় করবেন, তারপর এক সময় নৌকা বিক্রি করে দেন। বিক্রি করে দিন। হ্যাঁ, আপনি নৌকা বিক্রি করে একটা ট্রলার কিনবেন। হ্যাঁ, কিনলাম, একটা ট্রলার কিনলাম। ওই ট্রলারে থাকবে আপনি আর আপনার লোকজন। প্রচুর মাছ, প্রচুর ইনকাম চলতেছে, দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, টাকা জমাচ্ছেন, তারপর ট্রলারটা বিক্রি করে ফেলা। দিলাম। বিক্রি করে দেয়া একটা বড় ট্রলার কিনেন, যেই ট্রলার দিয়ে সমুদ্রে মাছ শিকার করা যায়। বড় ট্রলার কিনলাম। কিন্তু সমুদ্র আপনি যাবেন না, সমুদ্রে যাওয়া তো রিস্ক, যে কোনো সময় প্রাণনাশ হইতে পারে। ওইখানে যাবে আপনার লোকজন, আপনার কর্মচারী, তারা মাছ ধরবে, আপনি শুধু মোকামে বসা টাকার হিসাব করবেন, টাকা গুনবেন। গুনলাম। এখন আপনি এই ট্রলার আর আপনার এই মাছের ব্যবসা দেখায় ব্যাংক থেকে বড় পরিমাণে লোন নেবেন। নিলাম, লোন নিলাম। এই লোন নিয়ে আপনি একটা জাহাজ কিনবেন, বড় জাহাজ। বড় জাহাজ কিনলাম। এরপর মাছ বিক্রি করা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিব। হ্যাঁ, আপনি ঢাকায় বড় একটা অফিস নেন, সেখানে বিবিএ করা, এমবিএ করা পোলাপান আপনার কর্মচারী হিসেবে নেবেন। আর দেশে কোনো মাছ বিক্রি করবেন না, সব মাছ বিদেশে এক্সপোর্ট করবেন। খালি ডলার আসবে, ডলার। আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, ছেলে মেয়েকে বড় বড় স্কুলে পড়াবেন, অফিসে যাওয়ার আপনার দরকার নেই, কর্মচারীরা দেখবে। আমরা শুধু টাকা গুনবেন, ডলার গুনবেন, আর জীবনটাকে উপভোগ করবেন, চিল করবেন। চিন। আরে ভাই, চিল মানে এনজয়, মজা করবেন, মজা। মানে? আরে ভাই ধরেন, এরকম খোলামেলা একটা পরিবেশে, এরকম একটা গাছের নিচে আপনি খালি গায়ে বসে আছেন, পরনে হাফ প্যান্ট, নির্মল বাতাস নেবেন, এনজয় করবেন, জীবনটাকে উপভোগ করবেন। এই এত কিছু কইরা, এত টাকা কামাই, এত কষ্ট কইরা, এই হাফ প্যান্ট পইরা খালি গায়ে গাছের নিচে বয়ে থাকুন? হ্যাঁ, এনজয়। তাইলে আমি এখন কি বান্না ছিড়তাছি? এই গাছের নিচে বওয়ার লেগে আমার এত কিছু করার কি দরকার? চল মিয়া, উঠেন উঠেন। ইচ্ছা বলাইছে,
প্যান্ট শার্ট পরে আইসা আমারে হাফ প্যান্ট আর খালি গায়ে গাছের নিচে বয়